3 মাসের গর্ভবতী আকলিমা ভয়ে কাঁপছে থরথর করে। খানিক আগে তার স্বামী সজল একটা শার্ট দিয়ে গেছে ইস্ত্রি করে দিতে। এই শার্ট ইস্ত্রি হলেই সে অফিসে যাবে। ইস্ত্রি করতে গিয়ে সে শার্টের অনেকখানি পুড়িয়েই ফেলেছে। এই জন্য তার ভীষণ ভয় করছে, সে ভীষণ ভয়ে কাঁপছে। ভয় করার কারণও আছে, স্বামী তার ভীষণ রাগী। এইটুকু ভুল হলেই তার রক্ষা নেই। চট থাপ্পড় এমনকি বেত দিয়েও শরীরে আঘাত করতে তার একটুও গা কাঁপে না। গত 3 মাস আগে তরকারিতে সামান্য একটু ঝাল হওয়ায় তার গালে এমন একটা জোরে থাপ্পড় দিয়েছিল, 5-5টা আঙুল বসে গিয়েছিল। 2 দিন পর্যন্ত তার গালটা ব্যথা ছিল। এরপর একদিন সাদা পাঞ্জাবি ধুয়ে নীল দিতে গিয়ে একটু কড়া হয়ে গেলে রং, এই জন্য আকলিমার চুল টেনে ধরে সজল অনেক মেরেছিল। তাই সে বলেছিল, আপনি এমন নিষ্ঠুর কেন? স্ত্রীর সাথে কোনো স্বামী এমন খারাপ আচরণ করে? সজলের মাথায় রক্ত উঠে গিয়েছিল সেদিন। বাঁশের কাঁচা কঞ্চি দিয়ে কিভাবে যে মেরেছিল তাকে এই সামান্য কথা বলাতে। মারতে মারতে হারামজাদি তোকে খাওয়াই পড়াই, এ ধরনের আরও নানান কথা। আবার আমার মুখের উপরে কথা বলস। হ্যাঁ, একেবারে উচিত শিক্ষাই দিয়েছিল সজল তাকে। আকলিমা সেই মার খেয়ে 4 দিন বিছানা থেকে উঠতে পারেনি। শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল বেতের আঘাতে, রক্তাক্ত হয়েছিল শরীর। অনেক অনেক দিন ব্যথা তাকে কাবু করে রেখেছিল। সেই থেকে ভাগের মতো ভয় পায় আকলিমা। কিন্তু আজ যে এমন একটা ঘটনা ঘটবে সে কল্পনাও করেনি। সজল বাথরুমে ছিল, গোসল করছে। বাথরুম থেকে যখন বের হয়ে এলো তখন আকলিমা থরথর করে কাঁপছে। ওকে এভাবে কাঁপতে দেখে সজল বলল, কি হয়েছে, তুমি এভাবে কাঁপছো কেন? সজলের একেবারে কাছে এসে বলল, শার্ট ইস্ত্রি হয়েছে? আকলিমা কাঁপা কাঁপায় কণ্ঠে বলল, হ্যাঁ হয়েছে। সজল বলল, কি? আকলিমা শার্টে পুড়ে যাওয়ার জায়গাটা দেখিয়ে বলল, পুড়ে গেছে ভুলে। আর এমন হবে না কখনো, আল্লাহর কসম আর এমন হবে না। আমি বুঝতে পারিনি এভাবে কিভাবে হলো। আমি খুব সতর্কতার সাথে কাজ করেছি, তবুও কিভাবে যে পুড়ে গেল। আকলিমার কথাগুলো বলতে গিয়ে ভয়ে ভয়ে শব্দ করে কেঁদে ফেলল। ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে দুগালের উপর। বড় মায়াবী লাগছে ওকে, কিন্তু এভাবে ভীষণ ভীত অজস্র কণ্ঠে তাকে ভালো লাগছে না সজলের। সজল নিজের কাছে নিজের জন্য বড় কষ্ট পেল, তবে পুড়ে যাওয়া শার্টটির জন্য নয়, নিজের খারাপ মেজাজের জন্য। সে নিজেকে নিয়ে ভাবতে লাগলো, সে যে কতটা নিষ্ঠুর হলে পরে আজ তার স্ত্রী তাকে ভয়